আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মোহাম্মদজি দুটো সিট পায়, আমি নিজে হাতে নিজের গর্দান কেটে দেবো। পীরের আওলাদ জবান দিয়েছি, ভাঙর আর ক্যানিং, এই দুটো যদি ভাঙর ক্যানিং এর বাপ মা ভাই বোন যদি আমাকে দেয়, তাহলে আমি শাহ সুফি সৈয়দ আসগর আলী রহমাহুল্লাহ হুজুরের স্মরণে, হুজুরের নামে উন্নত মানের হসপিটাল তৈরি করে দেবো ইনশাআল্লাহ। ভাইজানের এই বক্তব্যটি 2021 সালে ভোটের আগে। এর পাশাপাশি জানিয়ে রাখি, ইনি আর একটা বক্তব্য দিয়েছিলেন, উনার দল জিতুক বা হারুক, উনি ভাঙড়বাসীর জন্যে হসপিটাল করে দেবেন। আর এইটাতে উনি কি বললেন, তৃণমূল দুটো সিট পেলে উনি নিজের হাতে ওনার গর্দান কেটে দেবেন। তৃণমূল জিতেছিল, সরকার এসেছে, 5 বছর সরকার চালাচ্ছে, আজকে 2026-এর নতুন ভোট আবার। উনি কি গর্দান কেটেছেন? আমরা যদিও চাই না উনি গর্দান কেটে দিক, শুধুমাত্র ওনারা কতটা ধার্মিক, কতটা ধর্মের জন্যে নাকি লড়াই করছেন, সেইগুলি দেখানোর জন্য এই ভিডিও। আচ্ছা, সেই হসপিটাল তৈরির ব্যাপারে আজকে ওনারা কি বলছেন সেটাও দেখুন। এক্ষুনি বলুক যে আমি কেউ জায়গা দিচ্ছি, আমি আমার যে মেহনত করা পারিশ্রমিকের পয়সা, সেই পয়সা থেকে আমি এক্ষুনি জায়গা বাইনামা করে দিচ্ছি, এক্ষুনি। আজ বললে কালকে টাকা দেবো, আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে। শুনলেন কি বললেন উনি? ভাঙড়ে হসপিটাল তৈরির ইচ্ছে ওনার আছে এখনো, ওনারা নাকি করার চেষ্টা করছেন, জমি পাচ্ছেন না, জমি পাচ্ছেন না, তাই হসপিটাল করতে পারছে না। কেউ নাকি জমি দিতে ভয় পাচ্ছেন, মানে ইঙ্গিত করছেন তৃণমূলের উপর, তৃণমূল নাকি জমি দিতে বাধা হচ্ছেন, সম্ভবত ওনার যা দৃষ্টিভঙ্গি, ওনার যা কথার ভঙ্গি। আমি জমি দেব, আমি জমির ব্যবস্থা করে দিচ্ছি, সেই ভিডিও দেখাচ্ছি। কেউ জমি দিতে চাইছেন কিনা প্রকাশ্যে একেবারে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করে দিয়েছেন এক ব্যক্তি, তিনি জমি দিতে চাইছেন। দেখুন সেই ভিডিও। আমি ভুমরু গ্রামের বাসিন্দা হয়ে সেই হুমকিকে উপেক্ষা করে ভাঙড়ের জনগণের স্বার্থে আমি আমার ব্যক্তিগত জমি, যা আমার নিজের খতিয়ানভুক্ত দলিলভুক্ত, এই জমি থেকে কম বেশি 6 বিঘা জমি আমি এই হসপিটালের স্বার্থে দিতে চাই। আমি আব্বাস সিদ্দিকী এবং তার ভাই নওশাদ সিদ্দিকীকে এই ফেসবুক লাইভের মাধ্যমে জানাতে চাচ্ছি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি অলরেডি 9 তারিখে কমেন্টে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আমি আজকেও আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, 9732758335। শুনলেন সোশ্যাল মিডিয়ায় সরাসরি ইনি ঘোষণা করে দিলেন যে ইনি তার নিজস্ব খতিয়ানের জমি 6 বিঘা দিতে চাইছেন, কেউ একজন যোগাযোগ করুক ওনার সঙ্গে। এই ভিডিও বা এই কথা শোনার পর এই ভাইজান, এই ধার্মিক ভাইজান কি প্রতিক্রিয়া দিলেন সেটা আবার শুনে আসি, চলুন শুনে আসি। কথাটাকে বলেছিলাম, করতে পারিনি, ক্ষমা করা কি যাবে? এদের মাথায় যে এই প্ল্যানটা ছিল, আমি জানি না যে 5 বছর পর ভোটের সময় এলে বলবে যে হসপিটালটা কোথায়। আমি ভাবতে পারিনি ভাই, আমি খুব দুঃখিত। এরপরও আমি দুটো কথা বলবো, অদাটা আমি করেছিলাম না নওশাদ, তাহলে যদি ভুল করে থাকি, আমি আমার পাশ থেকে যদি সরে যেতে মন যায় সরে যাবেন। এর কথা শুনছেন? এর জন্য আমি দোষী। যদি কেউ মনে করেন যে ইচ্ছা করে করেনি, তাহলে আমি দোষী, তাহলে আমার থেকে সরে যাবেন। কথা বুঝছেন? পিয়ানা মেম্বারে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আসার আগে সুলতান আসগর আলী হুজুরের মাজারে গিয়ে জানালা ধরে ফিসফিস করে বলে এসেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার নামে করবো বলেছিলাম, করতে পারিনি। এবার বলুন, হাসবো না হাসাবো? কি বলছেন উনি এখন ক্ষমা চাইছেন। কিসের ক্ষমা? হসপিটাল করতে পারবেন না, করবেন না,
কেন করবেন না এর উত্তরটা কি দিলেন? উনি ক্ষমা চাইছেন কার কাছে? মাজারে গিয়ে ক্ষমা চাইছেন। পাবলিকের কাছে অন্যায় করেছেন, পাবলিকের টাকা তুলেছেন, জনগণের কাছে টাকা তুলেছেন, চাঁদা তুলেছেন, তুলে হসপিটালের নামে হসপিটাল করবেন বলে হসপিটালের করতে পারছেন না, নানান অজুহাত দেখাচ্ছিলেন এতদিন। আজকে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, এখন বলছেন উনি করতে পারবেন না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছেন মাজারের কাছে। মাজারে ক্ষমা হয়? কে বলেছে মাজারে ক্ষমা চাইতে যেতে হয়? কোন ধর্মে আছে? কোন হাদিসে? কোন কোরআনে? এরা ধার্মিক? আল্লাহ তার বাণীতে বলেছেন, যার কাছে তুমি অপরাধ করেছো আগে তার কাছে ক্ষমা চাও, তিনি যদি ক্ষমা না করেন আমি আল্লাহ কাউকে ক্ষমা করব না। ইনি কি সেটা জানেন না? ইনি মাজারে ক্ষমা চাইতে গিয়েছেন পাবলিকের কাছ থেকে টাকা তুলে, ক্ষমা হয়ে যাবে? কেন ক্ষমা করবেন? টাকাগুলো তাহলে কি হবে? হসপিটাল করার জন্য যে টাকা তুলেছেন সেই টাকাগুলোর কথা বলেন, সেগুলো এড়িয়ে কেন যাচ্ছেন? এবার বলুন, তবুও আইএসএফ জান্নাতির দল, তবুও এই দলই করতে হবে মুসলিমদের ভালোর জন্যে, ধর্মের জন্যে? আপনারাই বলুন।